হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটির টপিক হলো ড্রসোফিলা ডেভেলপমেন্ট। একটি ডিম থেকে সম্পূর্ণ মাছি। কেন এই ছোট মাছি বিজ্ঞানকে বদলে দিয়েছে? বন্ধুরা ভাবুন তো, একটি মাত্র নিষিক্ত ডিম, না আছে চোখ, না ডানা, না পা, তবুও কয়েকদিনের মধ্যেই সেই একটি কোষ থেকে তৈরি হয় একটি সম্পূর্ণ ফলমাছি। প্রশ্ন হলো, একটি কোষ কিভাবে জানে কোথায় মাথা বানাতে হবে, কোথায় পা আর কোথায় ডানা? এই প্রশ্নের উত্তর খুঁজতেই বিজ্ঞানীরা শত বছরের বেশি সময় ধরে ড্রসোফিলা বা ফলমাছি নিয়ে গবেষণা করেছেন। কিন্তু কেন ড্রসোফিলা? কারণ এটি ছোট, দ্রুত বংশবৃদ্ধি করে, আর এর অনেক গুরুত্বপূর্ণ জিন মানুষের জিনের সঙ্গে আশ্চর্যজনকভাবে মিল রাখে। প্রথম ধাপ, শরীরের মানচিত্র তৈরি। নিষেকের আগেই মা মাছি ডিমের মধ্যে কিছু mRNA জমা করে রাখে। এগুলোকে বলা হয় ম্যাটারনাল এফেক্ট জিন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিকয়েড এবং ন্যানোস। বিকয়েড সামনের দিকে জমা থাকে এবং ভবিষ্যতের মাথার অংশ নির্ধারণ করে। অন্যদিকে ন্যানোস পিছনের দিকে জমা থাকে এবং লেজ ও উদরের অংশ গঠনে সাহায্য করে। অর্থাৎ ভ্রূণের প্রথম কাজ হলো নিজের শরীরের জিপিএস তৈরি করা। দ্বিতীয় ধাপ, পিঠ আর পেট নির্ধারণ। এরপর এমব্রয়কে জানতে হবে কোন দিকে পিঠ আর কোন দিকে পেট। এখানে গুরকেন এবং টর্পিডো নামে দুটি গুরুত্বপূর্ণ অণু কাজ করে। এরা ডরসাল ভেন্ট্রাল অ্যাক্সিস তৈরি করে, ফলে এমব্রয় বুঝতে পারে শরীরের উপরের এবং নিচের অংশ কোথায় হবে। তৃতীয় ধাপ, দ্রুত কোষ বিভাজন। এরপর নিউক্লিয়াস দ্রুত বিভাজিত হতে থাকে। মজার ব্যাপার হলো, শুরুতে নিউক্লিয়াস ভাগ হলেও আলাদা কোষ তৈরি হয় না। একই সাইটোপ্লাজমের মধ্যে অনেক নিউক্লিয়াস থাকে। এই অবস্থাকে বলা হয় সাইনসিটিয়াল ব্লাস্টোড্রিম। পরে মেমব্রেন তৈরি হয়ে আলাদা কোষ গঠিত হয়। চতুর্থ ধাপ, গ্যাস্ট্রোলেশন। এখানে শুরু হয় ডেভেলপমেন্টাল বায়োলজির সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা, গ্যাস্ট্রুলেশন। এই সময় তিনটি জার্ম লেয়ার তৈরি হয়: এক্টোড্রিম, মেসোড্রিম, এন্ডোড্রিম। এক্টোড্রিম থেকে স্নায়ুতন্ত্র ও ত্বক, মেসোড্রিম থেকে পেশি ও হৃৎপিণ্ড, এন্ডোড্রিম থেকে পরিপাকতন্ত্র তৈরি হয়। অর্থাৎ ভবিষ্যতের সমস্ত অঙ্গের ভিত্তি এখানেই স্থাপিত হয়। পঞ্চম ধাপ, সেগমেন্টেশন। এখন এমব্রয়ের শরীরকে বিভিন্ন অংশে ভাগ করতে হবে। এখানে কাজ করে কয়েক ধরনের জিন। প্রথমে গ্যাপ জিন, যেমন হাঞ্চব্যাক, ক্রেপেল, জায়েন্ট, টেলনেস। এরা শরীরকে বড় বড় অঞ্চলে ভাগ করে। এরপর আসে পেয়ার রুল জিন, যেমন ইভেনস্কিপ্ট, ফুসিটারাজু। এরা বিভিন্ন সেগমেন্টে কাজ করে এবং সূক্ষ্ম সেগমেন্টেশন তৈরি করে। এরপর আসে সেগমেন্ট পোলারিটি জিন, যেমন হেডকেহক, উইংলেস, এংরাইলেট। এরা প্রতিটি সেগমেন্টের সামনে ও পিছনের অংশ নির্ধারণ করে। ষষ্ঠ ধাপ, হোমিওটিক জিন। এখনও এমব্রয় জানে না কোন সেগমেন্টে কোন অঙ্গ তৈরি হবে। এই কাজ করে হোমিওটিক জিন, যেমন অ্যান্টেনাপিডিয়া কমপ্লেক্স, বাইথোরাক্স কমপ্লেক্স। এরা ঠিক করে দেয় কোথায় অ্যান্টেনা হবে, কোথায় পা হবে, কোথায় ডানা হবে। অ্যান্টেনাপিডিয়া জিনে মিউটেশন হলে অ্যান্টেনার জায়গায় পা তৈরি হতে পারে। এই আবিষ্কার ডেভেলপমেন্টাল বায়োলজিতে বিপ্লব ঘটিয়েছিল। সপ্তম ধাপ, ইমাজিনাল ডিস্ক। লার্ভা অবস্থায় ভবিষ্যতের অঙ্গগুলো ছোট ছোট কোষগুচ্ছ হিসেবে লুকিয়ে থাকে। এগুলোকে বলা হয় ইমাজিনাল ডিস্ক। মেটামরফোসিসের সময় এই ডিস্কগুলো থেকে তৈরি হয় চোখ, অ্যান্টেনা, ডানা, পা, জেনিটাল অর্গান। এভাবেই লার্ভা থেকে অ্যাডাল্ট ফ্লাই তৈরি হয়। কিন্তু এই গবেষণার উপকারিতা কী? এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ড্রসোফিলা নিয়ে গবেষণা করে বিজ্ঞানীরা প্রথম জানতে পেরেছিলেন ভ্রূণের শরীরের মানচিত্র কিভাবে তৈরি হয়, জিন কিভাবে বিভিন্ন অঙ্গের অবস্থান নির্ধারণ করে, জন্মগত ত্রুটি বা বার্থ ডিফেক্ট কেন হয়, ক্যান্সারের সঙ্গে জড়িত সিগন্যালিং পাথওয়ে কীভাবে কাজ করে, হেডগেহগ, নচ, উইংলেসের মতো গুরুত্বপূর্ণ সিগন্যালিং পাথওয়ে কীভাবে কোষের আচরণ নিয়ন্ত্রণ করে,
মানুষের অনেক দিনের কাজ কী? চিকিৎসা বিজ্ঞানে ড্রসোফিলার অবদান। আজ ড্রসোফিলা ব্যবহার করে গবেষণা করা হয় ক্যান্সার, পার্কিনসন ডিজিজ, অ্যালজাইমার ডিজিজ, মাসকুলার ডিস্ট্রফি, ডায়াবেটিস, এজিং নিয়ে। এই ছোট্ট ফলমাছি আমাদের মানুষের রোগ বুঝতে সাহায্য করেছে। একটিমাত্র নিষিক্ত ডিম থেকে শুরু করে কোটি কোটি কোষের সমন্বয়ে একটি গুরুত্বপূর্ণ জীব তৈরি হওয়ার গল্পই হলো ড্রসোফিলা ডেভেলপমেন্ট। আর এই ছোট মাছি আমাদের শিখিয়েছে জীবনের নস্কা আসলে জিনের ভেতরে লুকিয়ে থাকে। এই কারণেই ড্রসোফিলা আজও জেনেটিক্স এবং ডেভেলপমেন্টাল বায়োলজির সবচেয়ে গুরুত্বপূর্ণ মডেল অর্গানিজম। তো এখানেই আমি ভিডিওটি শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন কমেন্ট বক্সে, এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন এবং পরে ভিডিওগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ দেখার জন্য। তো এটি একটি বায়োলজিক্যাল টপিক ছিল, তো যতটা পারলাম বললাম। আরও ডিটেল যদি কেউ জেনে থাকে সেগুলো কমেন্ট করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, আবার নমস্কার।